আমি কী নিয়ে পড়বো বুঝতে পারছি না। বাবা আমাকে সায়েন্স নিয়ে পড়ার জন্য বলছে, ওদিকে বন্ধু বান্ধব সায়েন্স নিয়ে পড়ছে, কেউ আর্টস নিয়ে পড়ছে, কিন্তু আমার তো পড়ার ইচ্ছে কমার্স। আমি কী করবো বুঝতে পারছি না। যাই হোক, বাবা আমাকে তো বুঝিয়ে বললাম আমি কমার্সে অনেক দূর এগোতে পারবো, অনেক কিছু করবো, ফিউচার নিয়ে মানে ফিউচার আমার সিকিউর হয়ে যাবে, ওরা হয়তো মেনেও যাবে। কিন্তু আমার এটাও হয় যে আমি মানে কমার্স নিয়ে আমি যখন পড়াশোনা চালিয়ে যাচ্ছি, বিস্পথে মানে মাঝখানে আমি কি ছেড়ে দেবো না তো। আবার কমার্স নিয়ে পুরোটা পড়া সব চালিয়ে গেলাম, কিন্তু লাস্টে যদি সাকসেস হতে না পারি, তাহলে কি মা বাবার কাছে মুখ দেখাতে পারবো? কী করবো আমি বুঝতে পারছি না। সায়েন্স মাধ্যমিকে একটু টাচ থাকে, ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ঠিক আছে, এগুলো রয়েছে। আর্টসে সেরকম টাচ আছে, জিওগ্রাফি, হিস্ট্রি, এগুলো রয়েছে। কিন্তু কমার্স তো পুরোপুরি নতুন, আমি সাবজেক্ট সম্বন্ধে জানিও না। স্টুডেন্টস, এত কোশ্চেন তোমাদের মধ্যে রয়েছে আমি জানি। এই তো সামান্য কোশ্চেন, আরও অনেক কোশ্চেন আছে এবং কোশ্চেন থাকতেও পারে। এই কোশ্চেনের আনসার দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি। তার মানে এই ভিডিওতে তুমি জানবে কমার্স নিয়ে পড়তে গেলে কী কী সাবজেক্ট তোমার পড়তে হবে, এবং সাবজেক্ট সম্বন্ধে দু একটা লাইন বলা, আলোচনা করা। এই কমার্স নিয়ে পড়লে ফিউচারটা কি, এইসব নিয়ে ভিডিওটা তৈরি। আর একটা কথা বলি, শোনো, যার মধ্যে যত বেশি কোশ্চেন জাগবে সে তত সাকসেস দিকে এগোবে। এটা সত্যি, ধ্রুব সত্যি কথা। কেন জানো? ভালো করে বোঝো, বুঝে নাও। কোশ্চেন থেকে আসে কিন্তু আনসার, আনসার থেকে আসে হচ্ছে গিয়ে শিক্ষা, লার্নিং, হুইচ ইজ রিলেটেড টু নলেজ। মানে যে শিক্ষাটা হচ্ছে গিয়ে নলেজ মানে জ্ঞানের সাথে সম্পর্কযুক্ত। শিক্ষা আর জ্ঞান একই জিনিস। লার্নিং থেকে আসছে আমাদের সাকসেস, লার্নিং বা নলেজ, সেটা থেকে আসছে সাকসেস। তাহলে একবারে বুঝতে পারলেন যে সাকসেসটা কোথা দিয়ে আসছে, পুরো সাকসেস রুট কি, মেইন শিকড় কোথায়? কোশ্চেনে। তাহলে যার কাছে যত বেশি কোশ্চেন থাকবে সেটা তো গেইনার হবে। তোমরা একটা জিনিস সিম্পল বোঝো, যে স্টুডেন্ট যত বেশি কোশ্চেন করবে তার চেয়ে আনসার পাবে সে, তার মধ্যে সে তো শিখতে পারবে। একটা অঙ্ক করার সময় সে বুঝতে পারছে না, সে হাজারবার কোশ্চেন করে, স্যাররা শিখাবে। তার মানে কি, তার জানার আগ্রহ আছে, তার শেখার আগ্রহ আছে। আর জানার আগ্রহ আছে, যার শেখার আগ্রহ আছে, সে সাকসেস হবে না, কে হবে? অন্য কেউ হবে থোড়ি। এর হচ্ছে কথা, ঠিক আছে? যাই হোক, তাহলে কি শিখলে এখান থেকে? কোশ্চেন ইজ এ মেইন সোর্স অফ সাকসেস। এই ইম্পর্টেন্ট লাইনটা তুমি এখান থেকে শিখতে পারলে। এইখান থেকে আমার এই কতগুলোর মধ্যে দিয়ে কি শিখতে পারলে? কোশ্চেন ইজ দ্য মেইন সোর্স অফ সাকসেস। কোশ্চেনই হচ্ছে কি, যত বেশি কোশ্চেন করবে তোমার সাকসেসটা তত কাছাকাছি আসতে পারবে, ঠিক আছে? আর একটা কথা কি, কোশ্চেন হলো সাকসেসের প্রথম ধাপ। কোশ্চেন হলো সাকসেসের প্রথম ধাপ, এটা মাথায় রাখবে, এটা সর্বদা মনে রাখবে। এটা কেউ বলবে না, আমি বলছি, ঠিক আছে? তাহলে তোমরা প্রস্তুত হয়ে যাও কোশ্চেন করার জন্য, শুধু কোশ্চেন করতে থাকো আর আনসার খুঁজে নাও। কোথায় পাবে, কীভাবে পাবে, সে তুমি জানবে, ঠিক আছে? সুতরাং কোশ্চেন, সবসময় কোশ্চেন করবে, কিচ্ছু না, সমস্ত কিছু হাতের মুঠে চলে আসবে, ঠিক আছে? এইবার আমার সাবজেক্ট ম্যাটার আসছে, যে কমার্স নিয়ে পড়বো কি পড়বো না, এইটা নিয়ে আলোচনা। কমার্সে কী কী সাবজেক্ট থাকে, এই সমস্ত কোশ্চেন, তার আনসার সমান, তোমাদের সমস্ত কোশ্চেন আনসার। প্রথমে একটা কথা বলি তোমাদেরকে, ইংরেজিতে একটা কথা আছে, একটা ওয়ার্ড আছে, একটা শব্দ আছে, সেটা হল টার্গেট। টার্গেটকে তুমি গোলও বলতে পারো, লক্ষ্য, গোল, টার্গেট, গোল, টার্গেট অথবা গোল। তো তোমাদের মধ্যে যারা অলরেডি টার্গেট করে ফেলেছো যে আমি কমার্স নেবই, কমার্স নিয়ে পড়বই, তাদের পিছনে তাকানোর দরকার নেই, তাদের পিছনে তাকানোর দরকার নেই, তারা কমার্স নিয়েই পড়বে। কারণ তোমাদের মধ্যে সেলফ কনফিডেন্স ব্যাপারটা রয়েছে, ঠিক আছে? তারা সামনেই এগোবে, যতই বাধা থাকুক তোমরা ওভারটেক করতে পারবে, ওভারকাম করতে পারবে, এটা মাথায় রাখো। বাধাকে পিছনে ফেলে তোমরা এগিয়ে যাবে, জানিয়ে যারা টার্গেট করে ফেলেছো
তোমাদের একটা ছোট করে ঘটনা বলি। মুকেশ আম্বানি না, যে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি, সে রিলায়েন্সে যে কত বড় ঝুঁকি নিয়েছিল সে জানো না। রিলায়েন্স কোম্পানি, রিলায়েন্সে যে ফোন যখন ইউজ করতে ফার্স্টে 1100-1200 টাকা দাম, আমি ইউজ করেছি ফ্রিতে সব, বুঝতে পারছো? ঠিক আছে, তার কী রিস্কটা নিয়েছিল, কিন্তু সে সাকসেস হয়েছিল। কারণ মুকেশ আম্বানি জানে যে সাকসেস ইজ ওয়েটিং ফর মি, সাকসেস আমার জন্য অপেক্ষা করছে, সাকসেস আমার জন্য অপেক্ষা করতে মুকেশ আম্বানি জানে, সেই জন্য সেই রিস্কটা নিয়েছিল। আর ও তো নিয়েছিল টাকা পয়সা রিস্ক, বোঝার চেষ্টা করো। উনি তো নিয়েছিলেন টাকা পয়সা রিস্ক, আর তোমরা নিচ্ছ কিসের রিস্ক? মেহনতের রিস্ক, মানে পড়াশোনার রিস্ক। পড়াশোনা করলেই তোমরা সব কিছু শিখতে পারবে, তাহলে কেন নেবে না? যে কোনো সাবজেক্ট তোমার যা মন চায় তাই নাও, যে কোনো স্ট্রিম নাও, যে কোনো স্ট্রিমে চলো। কারো সায়েন্স ভালো লাগে সায়েন্স নাও, কারো আর্টস ভালো লাগে কারো আর্টস নাও, কারো কমার্স ভালো লাগে কমার্স নাও। এটা কি আছে? কিছুই না। কিন্তু বিশ্বাস রাখতে হবে, সেলফ কনফিডেন্স রাখতে হবে। ঠিক আছে, কে কি করলো না করলো আমার দেখার দরকার নেই। ঠিক আছে, কে কি করলো না করলো তা আমার দেখার দরকার নেই, তোমাদের দেখার দরকার নেই। তুমি যেটা করো করে যাও, ঠিক আছে? আর যারা টার্গেট নেওনি এখনো যে আমি কমার্স নেব, কিন্তু ভাবছো যে 70% ভাবা হয়ে গেছে আমি কমার্স নিতে চাই, তারাও কমার্স নাও। কারণ এখন যে কথাগুলো বলবো না, প্রতিটা কথা কিন্তু ইম্পর্টেন্ট। কিন্তু এতক্ষণ যা বলো সবাই ইম্পর্টেন্ট, কিন্তু এখন যেগুলো বলবো আরও ইম্পর্টেন্ট, আরও তোমার সাহস পাবে। ঠিক আছে, তাহলে শুরু করছি। নেক্সট স্টেপ, প্রথমে হচ্ছে কমার্স এবার বলতে গেলে প্রথমে দুটো কোশ্চেন আসে, সেটা হচ্ছে হোয়াট স্কোয়ার, মানে হোয়াটের দিয়ে দুটো কোশ্চেন। সেটা কি? নাম্বার 1 হচ্ছে হোয়াট ইজ কমার্স, কমার্সটা কি। নাম্বার 2 হচ্ছে গিয়ে হোয়াট ইজ ফিউচার, হোয়াট ইজ ফিউচার, এর ভবিষ্যৎটা কি। এই দুটো কোশ্চেন মেইন কোশ্চেন। ঠিক আছে, আর কি? আর মাঝখানে একটা কথা আছে, ওই যে আমি কতদিন এগোতে পারবো, আবার মানে সাকসেস হতে পারবে কিনা, সেটা তোমার উপর, এটা তোমার, তার আনসার কি তোমার উপর। পড়াশোনা করে সাকসেস হবে এই থেকে, এটাকে বলার আগে কারণ। তাহলে এই দুটো মেইন কোশ্চেন, আর অনেক হাজার রকম কোশ্চেন থাকতে পারে, কিন্তু এই দুটোই মেইন কোশ্চেন। তাহলে কমার্স কি বলতে গেলে, তো ফার্স্ট কোশ্চেন কি হোয়াট ইজ কমার্স, এটা বলতে গেলে প্রথমে কমার্সে কোন কোন সাবজেক্ট আছে সেটা নিয়ে আলোচনা করা দরকার। চলা যাক সাবজেক্টে কী কী আছে। ফার্স্ট হচ্ছে 1 নম্বর সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টেন্সি, 2 নম্বর সাবজেক্ট হচ্ছে ইকোনমিক্স, 3 নম্বর আছে হচ্ছে বিজনেস স্টাডিজ, 4 নম্বর হচ্ছে ম্যাথমেটিক্স, 5 নম্বর হচ্ছে ইনফরমেটিক্স প্র্যাকটিসেস, 6 নম্বর হচ্ছে স্ট্যাটিক্স, 7 নম্বর হচ্ছে কস্টিং অ্যান্ড ট্যাক্স। ঠিক আছে, এদের মধ্যে এই ম্যাথমেটিক্স, ইনফরমেটিক্স প্র্যাকটিসেস আর স্ট্যাটিক্স, এই 3টে সাবজেক্টের ভিতর যে কোনো একটা তুমি নিতে পারবে। ঠিক আছে, আর বাকি সব ইন্ডিভিজুয়াল সাবজেক্ট। নাম্বার তোলার জন্য অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, আর হচ্ছে লাস্টেরটা কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, সরকারি ট্যাক্স বলছিলাম। ঠিক আছে, এই 3টে বেস্ট। কিন্তু ফিউচার করার জন্য প্রথম 4টে বেস্ট। ফিউচার করার জন্য ফিউচারে যদি তুমি, কারণ এখন দেখো, এখন তোমাদের ক্লাস 11-এ পা দিচ্ছ, মানে হচ্ছে ফিউচার গড়ার সময়। এতদিন কি করেছো ভুলে যাও, এখন কি করতে যাচ্ছ সেটাই মাথা রাখো। তা ফিউচার গড়ার সময় যদি তুমি প্রথম স্টেপে ভুল করে দাও, তাহলে তো ভুলে মাসুল তো গুনতে হবে, তোমাদেরকে কিছু করার নেই। তার জন্য বিজ্ঞান হতে হবে, তোমাদের সতর্ক থাকতে হবে, তাই না? তাহলে প্রথম 4টে সাবজেক্ট যেটা হচ্ছে অ্যাকাউন্টেন্সি, ইকোনমিক্স, বিজনেস স্টাডিজ, ম্যাথমেটিক্স, এই 4টে হচ্ছে, আমি বলবো তোমার এই 4টে না। হ্যাঁ, অনেকে ম্যাথমেটিক্স একটু ভয় পায়, বাদ দাও, এই ইনফরমেটিক্স প্র্যাকটিসেস বা স্ট্যাটিক্সের ভিতরে একটা নিয়ে নাও, বা কস্টিং অ্যান্ড ট্যাক্সের ভিতরে নিয়ে নাও, কিন্তু প্রথম 3টে অবশ্যই নাও। কিছু মজা পাবে কমার্সের, কিছু মজা পাবে। ঠিক আছে, বুঝে গেলে সাবজেক্ট সম্বন্ধে। আর তার সাথে ইংলিশ বাংলা তো কম্পালসারি রয়েছে, তাহলে ইংলিশ, ওদিকে গেলো ইংলিশ বাংলা, আর এদিকে হচ্ছে গিয়ে 4টে
অ্যাকাউন্টেন্সি, ইকোনমিক্স, বিজনেস স্টাডিজ, ম্যাথমেটিক্স, এই চারটির ভিতর বেস্ট অফ 3। এবার এই চারটির ভিতর যে তিনটে নাম্বার বেশি পাবে সেই তিনটে মেইন সাবজেক্ট হয়ে যায়। ঠিক আছে, বোঝা গেল? তাহলে তো বলে দিলাম সম্পূর্ণ। এবার চলেছে এক একটা করে সাবজেক্টের সম্বন্ধে একটু আলোচনা। অ্যাকাউন্টেন্সি কী জিনিস তা তোমার একটু সুবিধা হবে। অ্যাকাউন্টেন্সি হচ্ছে, প্রথম কথা হচ্ছে গিয়ে, তোমরা ডান হাত চুলকালে বলে কি কোথাও না কোথায় থেকে টাকা আসবে, জানিস তো? বাঁ হাত চুলকালে বলে কি, আরে আমার টাকা যাবে মনে হচ্ছে আজকে, বুঝলি? এই টাকা আসা ক্রেডিট হওয়া, এই টাকা যাওয়া ডেবিট হওয়া। এর থেকে ভালো এক্সাম্পল হচ্ছে কি দেবো তোমাদের। দেখছো কি, একটা মোবাইলে একটা SMS আসলো, সেখানে 100 টাকা ডেবিট হয়ে গেল। তোমার তো মাথায় বাস, 100 টাকা চলে গেল, কোথায় চলে গেল? ডেবিট হয়ে গেল। আবার দেখছো কি 500 টাকা ক্রেডিট হলো। এই বাবা, কি কোথা থেকে আসলো, দেখি তো কে পাঠালো। বিশাল ব্যাপার, খুব আনন্দ। আর যে ডেবিট হয়, যেই ডেবিট হয়, কোথায় গেল টাকাটা, কীভাবে কাটলো টাকাটা, কাস্টমারকে ফোন করি, একদম পুরো বিশাল ব্যাপার, তচ্ছ নচ্ছ। আর টাকাটা আসলো কোথা, সেটাও কেউ রিসিভ হয়, কোথা থেকে আসলো দেখেনি। তো অতটা থেকে যখন টাকাটা কাটে তখন তোমার চিনতে হবে। তার মানে কি, ডেবিট ক্রেডিট দুটোই জরুরি, দুটোই দরকার, তাই না? দুটোই দরকার। তোমার কাছে 5,000 টাকা হলে তোমার হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ডাক্তার দেখাতে হবে, তুমি টাকা খরচ করবে না? ওটাই ডেবিট, খরচ করা। বুঝতে পারছি কি বললাম? এইগুলো হচ্ছে নিয়েই আলোচনা অ্যাকাউন্টেন্সিতে। আর একটা তো এক্সাম্পল যেটা জানোই তোমরা, সে তোমার মা কী করে, তোমার বাবা চাকরি করে এসে, চাকরি করে ব্যবসা করে যা আসুক, সংসারের জন্য একটা টাকা তুলে দেয়, নাও এই 20,000 টাকা নাও, তুমি সারা মাসে সংসার করবে। তোমার মা হচ্ছে অ্যাকাউন্টেন্ট, কীভাবে ম্যানেজ করবে, কোথায় পয়সা খরচ করবে, কতটুকু বাঁচাতে পারবে, সমস্ত হচ্ছে তোমার মার কাছে নলেজ আছে। তিনি জানে অনজানে, হিন্দিতে যেটা কথা বলে, তিনি একজন অ্যাকাউন্টেন্টের কাজ করছে। তিনি নিজেও জানে না অ্যাকাউন্টেন্টের কাজ করছে, কিন্তু উনি কিন্তু অ্যাকাউন্টেন্ট। বুঝতে পারলাম? তাহলে অ্যাকাউন্টেন্সি সাবজেক্টের সম্বন্ধে মোটামুটি চলে এইসব নিয়ে আলোচনা। আরও ঘটনা আছে জানো, অ্যাকাউন্টেন্ট ইচ্ছা করলে একটা কোম্পানি লস হচ্ছে, কিন্তু ও প্রফিট দেখিয়ে 10 বছর সে চাকরি করতে পারে। কীভাবে? মনে করো কেউ 1,000 কোটি টাকা নিয়ে ব্যবসায় নামলো, অ্যাকাউন্টেন্ট দেখেছিল, একদম মারাত্মক, একদম ডেঞ্জারাস অ্যাকাউন্টেন্ট দেখেছে, বিশ্বাস করে যে কোনোদিন চুরি করবে না, কোনোদিন কিছু করবে না। সেই অ্যাকাউন্টেন্ট কী করলো, প্রতি বছর জানছে লস হচ্ছে, নিজের চাকরি রাখার জন্য কী করলো, মালিককে জানালো না, লাভ দেখিয়ে বেরিয়ে গেল। লাস্টে 5 বছর পরে দেখে যে মালিক, টাকা কমে যাচ্ছে, টাকা আসছে না। তার মানে কি, লসে রান করছে। এই করে তো কোম্পানিগুলো ডুবে যায়। বুঝতে পারছি কি বললাম? তা অ্যাকাউন্টেন্সির ভিতরে সমস্ত আলোচনা রয়েছে। তার মানে এখন ভয় পাচ্ছে কেউ যদি কোম্পানি খোলে, অ্যাকাউন্টেন্ট যদি কি, হ্যাঁ অবশ্যই সে যদি কমার্সের স্টুডেন্ট হয় তাহলে তো কোনো ব্যাপারই না, সে সাথে ধরে নিতে পারবে। আর যে সায়েন্সের বা আর্টসের স্টুডেন্টরা ধরা মুশকিল, বেকার। ঠিক আছে, আচ্ছা। এবার হচ্ছে ইকোনমিক্স সম্বন্ধে আলোচনা করি একটু। নেক্সট সাবজেক্ট হচ্ছে ইকোনমিক্স সম্বন্ধে আলোচনা করি। ইকোনমিক্স, আমি রসগোল্লা হতে চাই না, আমি রসগোল্লা তৈরি করতে চাই। কথাটা মানে বুঝলে? মানে আমি রসগোল্লা হতে চাই না, আমাকে সবাই খেয়ে ফেলবে, আমি এটা চাই না। আমি চাই রসগোল্লাকে তৈরি করতে। আমি তৈরি করবো, সবাই খাবে, আমি রিসোর্স হতে চাই না, আমি রিসোর্স তৈরি করতে চাই, রিসোর্স মেকার হতে চাই। বোঝা গেল? আমি হসপিটালের ডক্টর হতে চাই না, আমি হসপিটালকে চালাতে চাই। আমি কারখানার ইঞ্জিনিয়ার হতে চাই না, আমি কারখানা চালাতে চাই। কে চালায়? যে চালায় কে? ইকোনমিস্ট, পলিসি মেকার। এই দুটা দেশকে সে চালাচ্ছে, পলিসি মেকার। কে চালাচ্ছে? পলিসি মেকার। জিডিপি বেড়ে যাচ্ছে, জিডিপি কমে যাচ্ছে, কোথায় কত টাকা ইনভেস্ট করতে হবে, সমস্ত পলিসি মেকার।
আজকাল তো শেয়ার মার্কেটে বিভৎস বিভৎস ধামাকা চলছে। শেয়ার মার্কেটে সবাই পয়সা ইনভেস্ট করে। কে চালায় কে? পলিসি মেকার, ইকোনমিস্ট। বুঝতে পেরেছি কি বললাম? আনএমপ্লয়েড হচ্ছে কিসের জন্য? মানে বেরোজগারি বাড়ছে কিসের জন্য? জনসংখ্যা বাড়ছে, গরিবী বাড়ছে, এইসব নিয়ে আলোচনা। এরপর নেক্সট সাবজেক্ট আসছি, বিজনেস স্টাডি। বিজনেস স্টাডি সাবজেক্টটা টাফ। আরে টাকা ইনকাম করা তো টাফ, কষ্ট না? কিন্তু মজার বিষয় বলছি, একটু যে কথা বললাম ওটা ভুলে যাও। বিজনেস স্টাডি খুব সোজা সাবজেক্ট, টাফ নয় অতটা, তোমরা যেটা মনে করছো। আজকালকার বাচ্চা কাচ্চা এত এত চালাক যে তারা একটু 11-এ উঠে আমাকে বলছে, স্যার আমি একটা স্টার্ট আপ খুলতে চাই, অর্থাৎ বিজনেস করতে চায় সে। স্যার ইউনিকর্ন কি জিনিস সবার মুখে করে। তার মানে তার মাইন্ডটা কোথায় যাচ্ছে বুঝতে পারছো? বিজনেসের দিকে যাচ্ছে তার মাইন্ডটা। বুঝেছো কি বললাম? সব কমার্সে গেলে পসিবল সেটা। একটা 500 টাকার জিন্স কিনে নিয়ে এসে তুমি একটা কাজ করবে। হপ মানে জিন্সের প্যান্ট থেকে ওই ট্যাগটা খুলে নিয়ে না, তুমি ওখানে ওই ট্যাগটা লাগিয়ে দেবে। জিন্সটা তোমার বন্ধুকে বিক্রি করে দেবে, বলবে ভাই এটা আমার কোমর হচ্ছে না, ঠিক আছে এই জিনিসটা নেই, হাসতে তোমাকে 1200 টাকা দিয়ে দেবে। এইভাবেই তো হয়। একই জিনিস, সেম জিনিস, ট্যাগ লাগিয়ে দিল, ব্যাস হয়ে গেল। একটা কোকা কোলা তৈরি করতে কত টাকা লাগে? একটা কোকা কোলা থামস আপ তৈরি করতে কত টাকা? 3 থেকে 4 টাকা, এইটাই কস্টিং। তাহলে স্যার 14 টাকা দাম নিচ্ছে কেন? ওই যে অ্যাড দেখাচ্ছে সব হিরোইনরা, অ্যাক্ট্রেস, কোথা থেকে টাকাটা আসবে? ওদের টাকাটা কোথা দেবে? এই জন্য 14 টাকা দাম হচ্ছে না। সব ব্র্যান্ডিংয়ে চলে, সমস্ত শিখবে বিজনেস স্টাডিজে। অ্যাকচুয়ালি কথা কি, বিজনেস তৈরি করা কোনো ব্যাপার না, বিজনেসকে সাকসেসফুল করাটাই ব্যাপার, বা বিজনেসে সাকসেস হওয়াটা ব্যাপার। বুঝলে না তো? দোকানদারও তো বিজনেস করে, দোকানে যাচ্ছে, ইনকাম করছে, ওটা তো ব্যবসা, বিজনেস। তো ওটা কি বিজনেস? জাস্ট লাইক এ সার্ভিস। যাচ্ছে সকালবেলা, যাচ্ছে সকাল 7টা থেকে 7টা বা 8টার সময় দোকান খুলছে, আবার 12টা বন্ধ করছে, আবার বাড়ি আসছে, আবার চলে যাচ্ছে, খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে, আবার আসছে, 9টা বন্ধ কাটাচ্ছে। ব্যবসা করি আমি, বিজনেস মোটেই না। ওই দোকানদার যদি একটা দোকান থেকে 5টা দোকান, উনি এক জায়গায় বসে 5টা দোকান চালায়, সিসিটিভি ক্যামেরা প্রতিটা দোকানে লাগিয়ে দেয়, নিজে ঘরে বসে কম্পিউটার সামনে বসে দেখবে, সে হচ্ছে আসল বিজনেসম্যান। যেমন তোমরা জানো, মোমো ভালো করে জানো, কদিন এরা বিজনেস করছে, কদিন কীভাবে করে ফেলেছে। ওরা তো একটা দোকানে চলতে হতো না, ওদের মোটোই ছিল, ওদের মেইন টার্গেটই ছিল ধরা অল ওভার ইন্ডিয়া রাজ করবে, ওদের মেইন টার্গেটই ছিল, তাই করছে। যাও, বুঝলে মোটামুটি এইসব নিয়ে আলোচনা হচ্ছে বিজনেস স্টাডিজে, ঠিক আছে? তো 3টে সাবজেক্ট সম্বন্ধে আলোচনা করো। আর কি? 4th নাম্বার ম্যাথ নিয়ে কী বলবো? ম্যাথ নিয়ে হচ্ছে কি, ম্যাথ নিলে তুমি ম্যাথ নাও, ম্যাথে একটু রাস্তাটা চওড়া হবে, ওয়াইড হবে, মানে আরও লাইন খোলা থাকবে, ঠিক আছে? মানে কমার্সের যে লাইনটা খোলা আছে নর্মাল কমার্সে, আর ম্যাথ নিলে তো আরও লাইন খুলে যাবে, এইটাই ব্যাপার। আর ম্যাথ নাও নিতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাও কমার্স থাকবে, কোনো ব্যাপার না। তা আলোচনাগুলো বলে গেল মোটামুটি প্রতিটা সাবজেক্ট সম্বন্ধে। আর লাস্টে যেগুলো সাবজেক্ট রয়েছে ওগুলো সম্বন্ধে আলোচনা করলাম না, ঠিক আছে? মেন সাবজেক্ট আলোচনা করলাম। এইবার আসি তোমাদের সেকেন্ড ইম্পর্টেন্ট কোশ্চেন, হোয়াট ইজ ফিউচার? সেটা ভবিষ্যৎ কী আছে? তাহলে এইখান থেকে মোটামুটি সাবজেক্ট সম্বন্ধে আলোচনা যা করলাম তার বুঝে গেছে ভবিষ্যৎ কী আছে। তাও বলে দিই, 1 নম্বর বিকম, এমকম, এগুলো জেনারেল জিনিস, ঠিক আছে? কমার্সের কি বিকমের পরে হায়ার স্টাডির জন্য এমকম। আর এখান থেকে ইন্ডিভিজুয়াল সাবজেক্টে অনার্সও নিতে পারবে, ইন্ডিভিজুয়াল সাবজেক্টে অনার্স নিয়ে প্রফেসরি মাস্টার লাইন যেতে পারবে, গভর্নমেন্ট রয়েছে, ঠিক আছে? 2 নম্বর কি আছে? সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, এটা যেতে পারবে। কমার্স না মানে সবাই জেনেই যায় বা সবার মুখে করে অ্যাকাউন্টেন্ট হবে তুই। চার্টার্ড অ্যাকাউন্টেন্সি এটা যতটাই পপুলার ততটাই টাফ, কিন্তু হায়ার স্টাডিজ যেমন পড়বে না, ঠিক আছে? তারপর 3 নম্বর কি আসছে? সিএস, কোম্পানি সেক্রেটারি। বুঝতে পারছো? কোম্পানির সেক্রেটারি, তারপর ওর
কি দাপট, এগুলোর সুযোগ আছে। সিএমএ, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। 5 নম্বর আসছে বিবিএ। বিবিএ থেকে কি হাই স্টাডিজে কি এমবিএ। তবে স্যার আমি সায়েন্স নিয়ে পড়ে ফেলেছি বা সায়েন্স নেব, সায়েন্স নেওয়ার পরে বিবিএ করবো, করতে পারবো কি? অবশ্যই পারবে। বিটেক করার পর এমবিএ চলে যাবে। বিটেক করার পর কি বলবো, বুঝতে পারছি কি বললাম? তো বিবিএ এমবিএ হয়ে গেল। এবার আসছি অডিট, যেটা গভর্নমেন্টের চাকরি, মানে মানে কম্পিটিশন খুব কম গভর্নমেন্টের চাকরি খুবই সোজা একদম। অডিটর হতে পারবে, কোম্পানির অডিটর হতে পারবে। অ্যাকচুয়ালি কমার্সের স্ট্রিমগুলো, মানে কমার্স যারা নেয় না, তারা সবাই কোম্পানির মানে নন গভর্নমেন্টের সেক্টর দিকেই যায়, মানে কোম্পানির দিকে এগোতে চায়, কারণ প্যাকেজটা বেশি থাকে, বুঝতে পারছো, মাইনাটা বেশি থাকে। তারা কখনো গভর্নমেন্ট চাকরির জন্য কমার্স নিয়ে পড়ে না, ম্যাক্সিমাম ছেলে। ঠিক আছে, যাই হোক। তো অডিটের পরে কি আসছে? অ্যাকাউন্টেন্স। তারপর কি আসছে? ট্যাক্স অ্যাকাউন্টেন্ট। তারপর কি আসছে? ফিনান্স ম্যানেজমেন্ট। কত লাইন রয়েছে না। তারপর 10 নম্বর কি আছে? কস্ট অ্যাকাউন্টেন্ট। ওদিকে ট্যাক্স অ্যাকাউন্টেন্ট, এদিকে কস্ট অ্যাকাউন্টেন্ট। ইনভেস্টর ব্যাংকার। তারপরে মার্কেটিং ম্যানেজার। এর থেকে আরো অনেক লাইন রয়েছে। এই ইম্পর্টেন্ট লাইনগুলো তোমাদের বলে দিলাম। আর গভর্নমেন্ট সেক্টর চাকরির জবগুলো কি আছে? এসএসসি তো আছেই, হাতের মুঠো। রেলওয়েতে চাকরি আছে, ব্যাংকিংয়ে আছে। তবে নন গভর্নমেন্টেই যায়। আবার বলছি, ম্যাক্সিমাম ছেলে কোথায় যায়? কোম্পানিতে চাকরি করে। এই কমার্স নিয়ে পড়লে কোম্পানিতে চাকরি করে প্যাকেজটা বেশি পাওয়ার জন্য, স্যালারি প্যাকেজটা বেশি পাওয়ার জন্য। আর কোথায় যায়? ব্যবসা করলে তো বললে ব্যবসা। কমার্স মানে কি ব্যবসা, কমার্শিয়াল সিলিন্ডার বলে না, ব্যবসা সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার আর কি। কমার্শিয়াল মিটার আমাদের করে না, ওরা না কমার্শিয়াল মিটার ইউজ করে, আমাদের ওরা ডোমেস্টিক মিটার। আর কমার্শিয়াল ডোমেস্টিক মানে তো কমার্স মানে ব্যবসা। এর জন্য রেটটা বেশি, দামটা বেশি। সেই রকম কমার্স মানে কি বাণিজ্য, ব্যবসা। বুঝতে পারছি কি বললাম? তাহলে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা কী করে? ব্যবসা করে। যাই হোক, মোটামুটি আমার যা নলেজ হয় তাতে আমি তোমাদের কাছে এই ভিডিওটা তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আশা করি এই ভিডিওতে তোমাদের যা কোশ্চেন ছিল সমস্ত সলভ হয়ে যাবে। আবার লাস্টে একটা কথা রিমাইন্ড দিতে চাই, তোমরা কোশ্চেনের ঝোলা নিয়ে ঘোরো, মানে সবসময় কোশ্চেন পকেটে রেখে দাও। যদি সাকসেস জীবনে হতে চাও, কোশ্চেনের ঝোলা সবসময় কাঁধে নিয়ে ঘোরো। কোশ্চেনের ঝোলা মানে এক কথায় কি, তোমাদের মধ্যে যেন সবসময় কোশ্চেন জিনিসটা হয়। কোশ্চেন করতে শেখো। স্যারকে কোশ্চেন জানো, বলো স্যার এটা কী হবে, স্যার এইটা করবে, কোশ্চেনে ডুবে যাও, দেখবা সাকসেসফুল হয়ে গেছো। কারণ কোশ্চেন থেকে আনসার থেকে লার্নিং বা নলেজ থেকে সাকসেস। বুঝেছো? টাটা, বাই বাই। দেখা হবে নেক্সট ভিডিও। টাটা।